প্রবীণ শিক্ষক হরিপদ পালের লেখা তোরসার পাঁচালী গ্রন্থের মোড়ক উন্মোচন হলো কোচবিহারে। তোরসা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা, সংস্কৃতি, বিভিন্নতার মধ্যে ঐক্যের মেলবন্ধন এবং রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন, এই সমস্ত বিষয় নিয়ে লেখা হয়েছে তোরসার পাঁচালী। এই তোরসাপাড়ের মানুষের যুগে যুগে যে পরিবর্তন হয়েছে তাই আলোকপাত করা হয়েছে এই গ্রন্থটিতে। যুগে যুগে এই এলাকার মানুষের চাল চলন, রীতিনীতির কিছুটা পরিবর্তন হয়ে এবং কিছুটা নতুনভাবে এসে যুক্ত হয়ে যে সভ্যতা, সংস্কৃতি উত্তরবঙ্গ জুড়ে গড়ে উঠেছে, এটাই উঠে এসেছে এই গ্রন্থে। এই গ্রন্থের রচয়িতা কোচবিহার রামপুরা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক হরিপদ পাল। বুধবার আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন হলো এই গ্রন্থের। এদিন কোচবিহার শহরের মদনমোহন মন্দির সংলগ্ন সারদা শিশুতীর্থ রায় ভবনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই গ্রন্থের রচয়িতা হরিপদ পাল সহ বিশিষ্টজনেরা। এদিন হরিপদ পাল বলেন, তিস্তা নদীর খবর বিভিন্ন খবরের কাগজে দেখা গেলেও সেভাবে দেখা যায় না তোরসা নদীর খবর। এই তোরসা নদী যেন অবহেলিত, তাই তোরসাকে আলোকপাত করার বিষয়টি মাথায় আসে তার। তিনি বলেন, যুগের পর যুগ ধরে এই তোরসা অবিরাম গতিতে চলেছে এবং এই তোরসা নদীকে কেন্দ্র করে উত্তরবঙ্গে, বিশেষ করে কোচবিহার ও জলপাইগুড়ির কিছুটা অংশে সভ্যতা, সংস্কৃতি এবং তার মধ্যে রাজনীতির সংমিশ্রণ রয়েছে। এখানকার জীবনযাত্রা প্রণালী যুগে যুগে পরিবর্তন হয়েছে। তোরসা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা, সংস্কৃতি উঠে এসেছে তার এই গ্রন্থে বলে এদিন জানান এই গ্রন্থের রচয়িতা হরিপদ পাল। আমাদের প্রায় খবরের কাগজে থাকে তিস্তার খবর, কিন্তু তোরসার খবর প্রায় দেখা যায় না। মানে তোরসা যেন অবহেলিত। আমার মনে হলো যে তোরসা সম্বন্ধে মানে তোরসাকে আলোকপাত করা দরকার। এই যে হাজার হাজার বছর ধরে অনলাইন গতিতে চলছে এবং এই তোরসাকে কেন্দ্র করে উত্তরবঙ্গে, বিশেষ করে কোচবিহারে, কিছুটা খুব জলপাইগুড়ি, যে সভ্যতা, সংস্কৃতি আর ভিতরে রাজনীতির মিশ্রণ আছে, এখানকার জীবনযাত্রা প্রণালী, তারপর এদের যে জীবনযাত্রা প্রণালীর সঙ্গে সঙ্গে যুগে যুগে এই পরিবর্তন হয়ে গেছে। আগে যেমন এক থেকে সব এখানে হিন্দু ছিল, তারপরে আস্তে আস্তে মুসলমানও আসলো, তারপরে খ্রিস্টানও আসলো। এই যে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের যে সংস্কৃতি, তাদের যে সভ্যতার রীতিনীতি, তাদের গতি, তাদের ভাবধারা, এই যে অনেকগুলো সংস্কৃতি একসঙ্গে যে মিশ্রণ হলো, তাতে একটা নতুন সভ্যতা গড়ে উঠেছে। তারা পরস্পরের সঙ্গে মিলেমিশে এই যে প্রত্যেক যুগে, হিন্দু যুগে, মুসলিম যুগে, তারপরে খ্রিস্টান যুগে, কিন্তু দেখা গেল যে এরা সব ভাই ভাই হয়ে, বিভিন্নতার ভিতরে তারা ভাই ভাই হয়ে কিন্তু এই যুগ যুগ ধরে তারা এই স্থান আছে, শান্তিতে এবং সভ্যতা সংস্কৃতিতে তাদের অবদান অনেক আছে। এই বিষয় কেন্দ্র করে আমি আমার বইতে লিখেছি। মূলত কতগুলো মানে কবিতা রয়েছে আপনার কাব্যগ্রন্থে? হ্যাঁ, কবিতার, হ্যাঁ, এটা 2 বছর আগে লেখা, তখন আমার বয়স 87 বছর। এখন আমার তো 2 মাস পরে আমার 90 বছর হবে। আমার অনেক বই আছে, ছাপাতে দিইনি, ছাপাতে দিচ্ছি। এই কাব্যগ্রন্থটি যেটি প্রকাশিত হলো আছে, এটাতে কতগুলো কবিতা রয়েছে? এতে 9টা 10টা কবিতা আছে, একটা বিষয় আছে। হ্যাঁ, এবং যুগে যুগে যে পরিবর্তন হয়েছে, হ্যাঁ, আমি সেইটাই বেশি করে আলোকপাত করেছি। কিন্তু এই যুগধর্মের অনুযায়ী মানুষের যে সাংস্কৃতিক চাল চলন, রীতিনীতি, সেটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে, কিছুটা নতুন এসে এর সঙ্গে যুক্ত হয়ে এই যে একটা নতুন সভ্যতা, সংস্কৃতি উত্তরবঙ্গে গড়ে উঠেছে, এটাই আমার কবিতার দিকে Ay, ma.